প্রবাবিলিটি হবে 1 1, ঠিক আছে? সবসময় মনে রাখবা টোটাল প্রবাবিলিটি হবে কত? 1, মনে থাকবে? শাহেদ আক্তার, জি স্যার। তুমি বলো যে প্রবাবিলিটি কি কিভাবে ক্যালকুলেট করবা? স্যার টোটাল আউটকাম থেকে হচ্ছে সম্ভাব্য আউটকামটা বের করতে হবে। এই যে তুমি উল্টা বললা। না মানে হচ্ছে যে আমরা যে আউটকাম মানে এক্সপেক্টেড আউটকামকে টোটাল আউটকাম দিয়ে ভাগ করলে যেটা পাবো ওটা হচ্ছে ওইটাই প্রবাবিলিটি। বলেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মোটামুটি তোমরা বুঝতে পারছো, বুঝলাম। একদম স্যার তাহলে হ্যান্ড রাইজ প্রবাবিলিটি করছি। গেল, প্রবাবিলিটি থেকে একটা অঙ্ক আসতে পারে, ঠিক আছে? যেহেতু তোমাদেরকে আমি প্রবাবিলিটি করাই নাই, হ্যাঁ, তো তোমরা কয়েন টসের অঙ্কগুলা, ছোট ছোট কয়েন টসের অঙ্কগুলা প্র্যাকটিস করতে পারো। যদি আমি করি না, এখন আমি করাই তোমাদের আর সবার মাথা খারাপ করতে চাই না। যদি কারো ইন্টারেস্ট থাকে কয়েন টসের অঙ্কগুলা করতে পারো প্র্যাকটিস করে, ঠিক আছে? যদি তোমাদের পক্ষে পসিবল হয়। আহ, তোমাদেরকে আমি টেস্ট করেছিলাম না, টি টেস্ট, জি স্যার। এফ টেস্ট, ই হ্যাঁ? টেস্ট, অ্যাপ টেস্ট, জি স্যার পড়াইছেন স্যার। তাহলে টেস্ট থেকে কিছু অঙ্ক আসতে পারে। কায়েসকে টেস্ট ছিলাম, ক্যারেক্টার টেস্ট স্যার একটু ক্লাসে একটু বলছিলেন স্যার। হ্যাঁ? স্যার ক্লাসে বলছিলেন একটু করে ক্যারেক্টার টেস্টটা। নওয়াজ, তোমার কথা আমি বুঝতেছি না রে ভাই। স্যার ক্যারেক্টার টেস্ট কথাটা তো আমি স্যার ক্লাসে একটু করে বলছিলেন। কায়েসকে টেস্ট না, জি স্যার। কায়েসকা টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স, কায়েসকা টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, তাহলে আমি অঙ্কতে যাওয়ার আগে তোমাদেরকে আমি টেস্ট সম্পর্কে কিছু বলি, ঠিক আছে? ভালো করে খেয়াল করবা, ভালো করে খেয়াল করবা। আমরা স্ট্যাটিস্টিক্সে যাই করি, ঠিক আছে, সবকিছু টেস্টের উপর ডিপেন্ডেন্ট। যাই করি না কেন, কোনো কিছু টেস্ট করা ছাড়া আমরা বলি না, ঠিক আছে? যেটা করি আমরা টেস্ট করতে হবে আমাদের জিনিসটা। সো টেস্ট জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আমরা যখন অ্যানালাইসিস করতে যাই, আমাদের অনেক ধরনের ডাটা সামনে এসে পড়ে, ঠিক আছে? আমি দুই ধরনের ডাটার কথাই বললি শুধুমাত্র। একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা, আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা। আমি বিস্তারিত যাব না, আমি শুধু দুইটা ভেরিয়েবল মানে বাইভেরিয়েট অ্যানালাইসিসের কথা বলবো, বাইভেরিয়েট অ্যানালাইসিসের কথা বলবো, মাল্টিভেরিয়েটে যাব না, ঠিক আছে? তাহলে কোয়ান্টিটেটিভ মানে নিউমেরিক্যাল ভেরিয়েবল এর ক্ষেত্রে টেস্ট আলাদা, এবং কোয়ালিটেটিভ ভেরিয়েবলের ক্ষেত্রে টেস্ট আলাদা, ঠিক আছে? তাহলে লেখো সবাই, ফর কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল অর নিউমেরিক্যাল ভেরিয়েবল, for quantitative variable or numerical variable we use কি ইউজ করি, কি কি টেস্ট করি? টি টেস্ট করি, জেড টেস্ট করি, টি টেস্ট করি, জেড টেস্ট করি, এফ টেস্ট করি, ঠিক আছে? তারপরে ক্যান্ডেল হাউস। স্যার কি কি টেস্ট আবার একটু বলবেন? তুমি কোথায় থাকো? কি কি টেস্ট তুমি শুনতেছো না? স্যার আমি অনেক সাউন্ডের মধ্যে তো স্যার আমি কথা বুঝতেছি না, নেটওয়ার্কও কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, টি টেস্ট, ঠিক আছে? তারপর হচ্ছে জেড টেস্ট, টি টেস্ট, জেড টেস্ট, ঠিক আছে, এফ টেস্ট, তারপর হচ্ছে ক্যান্ডেল টাউস, ঠিক আছে? এইগুলা, ঠিক আছে? যাই হোক, অনেকগুলো টেস্ট আছে। শুধু শুধু কয়েকটা টেস্টের কথা মনে রাখো। আর কোয়ালিটেটিভ ভেরিয়েবলের জন্য আমরা ইউজ করি কায়াস্কার টেস্ট, কায়াস্কার কায়াস্কার টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স। একটাই মনে রাখো, ঠিক আছে? আরো অনেকগুলো আছে, এগুলো মাল্টিভেরিয়েটের জন্য। তাহলে আমরা দুই জায়গা থেকে দুইটা প্রবলেম, মানে দুই ধরনের প্রবলেম করব, ঠিক আছে? তাহলে তোমাদের কিছু জিনিস থাকবে, লেভেল অফ সিগনিফিকেন্স কি পড়াইছিলাম, লেখাইছিলাম তোমাদেরকে?
সবাই লিখে রাখো লেভেল অফ সিগনিফিকেন্স। লেভেল অফ সিগনিফিকেন্স তো হচ্ছে পি ভ্যালু। আমি তোমাদেরকে এগুলো এখন বলতেছি, তোমরা যদি তোমরা মনে রাখবা, ঠিক আছে? লেভেল অফ সিগনিফিকেন্স কি, পি ভ্যালু কি, ঠিক আছে? লেভেল অফ সিগনিফিকেন্স কি, পি ভ্যালু কি। লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে যে মানে এররের মাত্রা। লেভেল অফ সিগনিফিকেন্সটা কি, কোন একটা টেস্টে এররের মাত্রা ভুলের মাত্রা কতটুকু এরর আছে, ওই টেস্টের মধ্যে কতটুকু এরর আছে, ওইটার মাত্রা হচ্ছে কি লেভেল অফ সিগনিফিকেন্স। লেভেল অফ সিগনিফিকেন্স সাধারণত লেভেল অফ সিগনিফিকেন্সকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। সবাই কিন্তু লেখো, খুব সুন্দর করে লেখো। লেভেল অফ সিগনিফিকেন্সকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তারপরে লেভেল অফ সিগনিফিকেন্সকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আর পি ভ্যালু কি, পি ভ্যালু হচ্ছে the least significant value of the test statistics for which we can reject the null hypothesis. ঠিক আছে? লেভেল অফ সিগনিফিকেন্স এর সবচেয়ে ছোট মান পি হচ্ছে কি, লেভেল অফ সিগনিফিকেন্স এর সবচেয়ে ছোট মান, যার জন্য আমরা নাল হাইপোথিসিসকে কি করতে পারি, রিজেক্ট করতে পারি। যার জন্য আমরা নাল হাইপোথিসিসকে কি করতে পারি, রিজেক্ট করতে পারি। মনে থাকবে? স্যার সবচেয়ে ছোট মান প্রি ভ্যালু, স্যার এটা আরেকবার একটু এটা বুঝছি স্যার, পরের কি কথাটা বললেন? পি ভ্যালুটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স এর সবচেয়ে ছোট মান, যার জন্য আমরা সবচেয়ে ছোট মান কি করতে পারি, রিজেক্ট করতে পারি। ঠিক আছে? কাকে রিজেক্ট করতে পারি স্যার? হ্যাঁ, কাকে রিজেক্ট করতে পারি? যার জন্য আমরা নাল হাইপোথিসিসকে কি করতে পারি, রিজেক্ট করতে পারি। নাল হাইপোথিসিস লেভেল অফ সিগনিফিকেন্স এর সবচেয়ে ছোট মান, যার জন্য আমরা নাল হাইপোথিসিস কি করতে পারি, রিজেক্ট করতে পারি। তাহলে দুটা মিন, ধরো দুটা ভেরিয়েবল দেওয়া আছে, দুইটা ভেরিয়েবলের মধ্যে যদি বলা হয় যে তাদের মিনের মধ্যে দুইটা মিনের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা এটা টেস্ট করতে বলে, তখন আমরা টি টেস্ট ইউজ করব। দুইটা ভেরিয়েবলের মিনের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা জানতে চাইলে আমরা কি করব, টি টেস্ট ইউজ করব। ঠিক আছে? তারপরে আমরা ইউজ করব টি টেস্ট। আর যদি ভেরিয়েন্সের মধ্যে কোনো ইকুয়ালিটি আছে কিনা, ইকুয়াল ভেরিয়েন্সের মধ্যে কোনো ইকুয়ালিটি আছে কিনা, ওটার জন্য আমরা কি ইউজ করব, এফ টেস্ট ইউজ করব, এফ টেস্ট। ঠিক আছে? আমরা ইউজ করব এফ টেস্ট। যদি দুইটা কোয়ালিটেটিভ ভেরিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, কিংবা তারা ইন্ডিপেন্ডেন্ট কিনা, একই জিনিস, তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, তাদের মধ্যে কোনো, কিংবা তারা ইন্ডিপেন্ডেন্ট কিনা। যেমন হচ্ছে তোমার এডুকেশন এবং সোশিও ইকোনমিক স্ট্যাটাস, দুটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল। এডুকেশন এবং সোশিও ইকোনমিক স্ট্যাটাস দুটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল। এই দুটো কোয়ালিটেটিভ ভেরিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমরা কিসের মাধ্যমে বের করব, কাই-স্কয়ার টেস্টের মাধ্যমে বের করব। এটা আমরা কাই-স্কয়ার টেস্টের মাধ্যমে বের করব। আচ্ছা, তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে দুইটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক বের করার জন্য আমরা কি ব্যবহার করি বলতো?
টি টেস্ট দুইটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক কোরিলেশন হ্যাঁ কোরিলেশন হ্যাঁ কোরিলেশন ইউজ করে, ঠিক আছে। কখন? যখন তারা হবে নিউমেরিক্যাল ভেরিয়েবল হয়, মানে বা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল হলে তখন আমরা কোরিলেশন ইউজ করি। যদি তারা কোয়ালিটেটিভ ভেরিয়েবল হয় তো তখন কি কোরিলেশন ইউজ করতে পারবো? না স্যার। তখন কোরিলেশন ইউজ করতে পারবো না, তখন ইউজ করব কি কায়েস্কার টেস্ট। তখন ইউজ করব কায়েস্কার টেস্ট। এই জিনিসগুলো মনে রাখবা কিন্তু। কোরিলেশন হচ্ছে নিউমেরিক্যাল ভেরিয়েবলের জন্য, আর কায়েস্কার হচ্ছে কিসের জন্য? কোয়ালিটেটিভ ভেরিয়েবলের জন্য, মনে থাকবে। ছাপায়েত 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 আছো তুমি? স্যার আসসালামু আলাইকুম। বুঝলাম। সাফায়েত তুমি বলো যে দুটো ভেরিয়েবলের মধ্যে দুটো ভেরিয়েবলের মিনের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স বের করার জন্য আমরা কি টেস্ট ইউজ করে থাকি? স্যার টি টেস্ট। হ্যাঁ। আর দুইটা কোয়ালিটেটিভ ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক বের করার জন্য আমরা কি ইউজ করে থাকি? স্যার ওই টেস্টটা স্যার আমি এক্স্যাক্টলি বুঝি নাই, কিন্তু স্যার লিখে রাখছি। স্যার কি ওই লিখছো বলো? কি বলে স্যার, ওয়ার্ডটা হচ্ছে স্যার এক্স্যাক্টলি বুঝি না আর কি, হ্যাঁ? এর জন্য আমি একটা টেস্ট লিখছি স্যার। কি টেস্ট? স্যার এটার হচ্ছে স্যার ওয়ার্ডটা হচ্ছে কি বলে স্যার, আমি হচ্ছে বুঝি না আর কি এক্স্যাক্টলি, শিফা কিন্তু লিখে শিফা রাখছি স্যার এটা। শিফা আছো তুমি? জি স্যার। দুইটা কোয়ালিটেটিভ ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক বের করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? স্যার কায়েস্কার হ্যাঁ, কায়েস্কার কায়েস্কার টেস্ট ব্যবহার করে থাকি, ঠিক আছে। আবার কায়েস্কার বলতে করতেছে কেন? কায়েস্কার টেস্টই ব্যবহার করে থাকি। আর যদি কোয়ান্টিটেটিভ হইতো তাহলে কি ব্যবহার করতাম? কোরিলেশন। কোরিলেশন বের করতাম। ওকে, আচ্ছা ধরো তোমরা একটা কোনো টেস্ট করলা, টেস্ট করার পর একটা মান পাইছো, ওই মানটাকে আমরা বলবো কি ক্যালকুলেটেড ভ্যালু। ওই মানটাকে আমরা বলবো ক্যালকুলেটেড ভ্যালু। তাহলে ওই ক্যালকুলেটেড আরেকটা মান থাকবে টেবুলেটেড ভ্যালু, যেটা আমরা টেবিল থেকে পাই। আগে বিজ্ঞান এটা দিয়ে রাখছে, এটার নাম হচ্ছে কি টেবুলেটেড ভ্যালু। এটা তোমাদেরকে দেখাইছিলাম না টেবুলেটেড ভ্যালু? সাইমা তাবাসুম দেখাইছিলাম না টেবুলেটেড ভ্যালু? স্যার টেবুলেশন করার সময় স্যার একটুখানি করে বলছিলেন। টেবুলেশন কি করছে? টেবুলেশন তো করে নাই কিছু। টেস্ট করার পরে টেবিল থেকে একটা ভ্যালু মান বের করে দেখাইছিলাম না? দেখাইছিলাম নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। জি স্যার। টেস্ট করার পরে আমরা এই টেস্ট করার পরে আমরা টেবিল থেকে মানের সাথে কম্পেয়ার করে একটা ইয়া করছিলাম, মনে আছে কি? বইয়ের পেছন থেকে একটা টেবিল থেকে মান বের করে। স্যার মনে নাই স্যার এখন স্যার, করছি স্যার অনেকদিন। আসলে মনে না থাকলে মনে রাখুন যে টেবুলেটেড ভ্যালু, তাহলে জিনিসটা লিখে রাখো। যদি ক্যালকুলেটেড ভ্যালু টেবুলেটেড ভ্যালু থেকে বড় হয়, যদি ক্যালকুলেটেড ভ্যালু টেবুলেটেড ভ্যালু থেকে বড় হয়, তখন নাল হাইপোথিসিসকে আমরা কি করব? রিজেক্ট করব। তখন নাল হাইপোথিসিসকে আমরা রিজেক্ট করব। ওকে, জান্নাতি নূর ফারিহা, জান্নাতি নূর ফারিহা জি স্যার। বলো আমরা কখন নাল হাইপোথিসিস রিজেক্ট করব? যখন ক্যালকুলেটেড ভ্যালু থেকে টেবুলেটেড ভ্যালু ছোট হবে। ঠিক আছে, উল্টোটা বলছো, ভালো বলছো। হ্যাঁ, এটা তুমি কিভাবে বললা? জি স্যার। আমি এটা কি আমারটাকে স্যার উল্টা করে বলছো?
আচ্ছা তাহলে ট্যাবুলেটেড ভ্যালু যখন ক্যালকুলেটেড ভ্যালু থেকে বড় হবে। একই কথা বলছো, ঠিক আছে, গুড। হ্যাঁ, রাইট রাইট ওয়েতে থাকলে হবে, যেভাবে অনেকভাবে বলতে পারো তুমি, কিন্তু ভালোটাই বলতেছো, ঠিক আছে। হ্যাঁ, ট্যাবুলেটেড ভ্যালু ক্যালকুলেটেড ভ্যালু থেকে কি কি হবে, সে প্রথমে বলছে ট্যাবুলেটেড ভ্যালু ক্যালকুলেটেড ভ্যালু থেকে ছোট হবে, রাইট। তারপরে সে বললো যে ক্যালকুলেটেড ভ্যালু ট্যাবুলেটেড ভ্যালু থেকে বড় হবে, সেটাও রাইট। আবার আবার এটাও বলা যায় যে মানে আবার কেউ কেউ বলতে পারে যে এই ট্যাবুলেটেড ভ্যালু মানে দুইটাই জিনিস, মানে অনেকভাবে বলা যায়, ঠিক আছে। তো যাই হোক, পারি, হ্যাঁ, ইন্টারেস্টিং জিনিস তুমি বললা। আমি সেটাই ভাবতেছিলাম যে যদি স্যার যদি উল্টা কিছু জিজ্ঞেস করে তাহলে বলতে পারবা কিনা, ঠিক আছে। যাই হোক, ভালোই। তো যাক, আমি টেস্ট সম্পর্কে তোমাদের একটা সিম্পল ধারণা দিলাম তোমাদেরকে, ঠিক আছে। তাহলে আমরা এখন কিছু অঙ্কতে যাই। হ্যাঁ, টি টেস্ট যেহেতু তোমরা অনেক আগে করছো টি টেস্ট, দেখি তোমাদেরকে আমি কিছু অঙ্ক দেখাতে পারি কিনা। আমার এখানে আচ্ছা, তোমাদের সাথে আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমি তোমাদেরকে অঙ্কগুলো দিব, ঠিক আছে। এটা এই সিদ্দিকুর রহমান স্যারের বইয়ে নাই, ঠিক আছে, আমি অন্য একটা বই থেকে কালেক্ট করছি। দেখতেছো তোমরা, দেখতেছো? নেওয়া? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। স্যার পেজ নাম্বারটা একটু বলবেন স্যার? হ্যাঁ, এটাই বই না। স্যার সিদ্দিকুর রহমান এই বইটা আমি অন্য জায়গা থেকে অন্য অন্য একটা বই, ঠিক আছে। এটা এটা তোমাদেরকে আমি হচ্ছে যে এখান থেকে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এখানে একটা এক্সাম্পল আছে, below are given the gain in weights of pigs fed on two diets, ঠিক আছে। তাহলে পিকে দুটো ডায়েট এ এবং বি, তাহলে কিছু ইয়া দেওয়া আছে, বি এর কিছু মানে সংখ্যা দেওয়া আছে। গেইন ইন ওয়েট মানে দুটো ডায়েট দেওয়ার ফলে এ এবং বি দেওয়ার ফলে পিগগুলার কি হয়েছে, তাদের ওয়েটের কতটুকু গেইন হয়েছে সেটা দেওয়া আছে, ডায়েট এ এবং ডায়েট বি। প্রশ্নটা করতে বুঝতে পারছো, ঠিক আছে। এখন যেটা বলতেছে তারা, এখন তারা যেটা বলতেছে, টেস্ট the two diets differ significantly, এটা দেখা যাচ্ছে না আসলে হোক 75 ডাউনলোড করলাম। তোমাদের কি কষ্ট হচ্ছে? এখন তো ভাত খাওয়ার সময়। নেওয়াজ, জি স্যার। স্যার বইয়ের নামটা একটু বলে দিন। খিদে লাগছে? না স্যার। আমার তো খিদে লাগে গেছে ভাই। আমাকে আবার তোমাদের ইয়ার পরে আবার রান্না করতে হবে, এখানে তো আমি একলাই থাকি। স্যার আপনি কি নোয়াখালীতে এখন? হ্যাঁ, নোয়াখালীতে।
রান্না বান্না করতে হবে, তারপর খাওয়া দাওয়া গোসল টোসল নামাজ কালাম করে। স্যার বুয়া নাই স্যার বাসায়? বুয়া ছিল বুঝছো, বুয়া ছিল। এখন আমরা বাসা চেঞ্জ করছি, একই হচ্ছে আমরা 2 বছর তো ওখানে ছিলাম না, জি স্যার। তো বুয়ার প্রয়োজন ছিল না, তো বুয়াকে আমরা তখন বিদায় করে দিচ্ছি। তো এখন আসছি আবার হয়তো বা চলে যাব, তোমাদের পরীক্ষা শেষ হলে চলে যাব, ঠিক আছে, সেজন্য আর ডাকি নাই আর কি। তো এখন রান্না বান্না করতেছি ভালোই, সারাদিন তো বাসার মধ্যে বসে থাকি, একটা ভালো হয়েছে যে মানে রান্না বান্না করতে গেলে হচ্ছে যে এই মনে হয় যে একটু ওই যে তোমরা যেরকম ঘুরতে যাও না, জি স্যার। রিফ্রেশ হয়ে যাও না, আমার ক্ষেত্রে হচ্ছে যে আমি রান্না বান্না যখন করতে যাই আমার কাছে মনে হচ্ছে যে একটু রিল্যাক্স, ঠিক আছে, হ্যাঁ, জি স্যার। একটু ফ্রেশ হচ্ছি, ভালোই, ঠিক আছে। হুম, এরকম মনে হয়। স্যার, আপনি তো স্যার আবার বাইক ট্যুর দেন স্যার। হ্যাঁ, আপনি তো আবার বাইক ট্যুর দেন। বাইক তো সব সময় না, মাঝে মাঝে মধ্যে, মাঝে মধ্যে কি, সবকিছুই তো ধরো মানে করতে হয়। রান্না বান্না বুঝছো ভালো লাগে, কিন্তু এই শুধু যে ধোয়া, এই যে স্যার হাতের মাথায় এগুলো ধোয়া, বুঝছো, কাটাকাটি হাড়ি বাজিল ধোয়াটা স্যার। বেশি বিরক্ত লাগে, বুঝছো। এগুলো ওই যে বাইরের কান্ট্রিতে এগুলো সব রেডি থাকে, ওইখানে রান্না করা যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদেরকে যেটা শো করতে চাচ্ছি, তোমরা তো প্রশ্ন দেখছো তাই না, তোমরা প্রশ্ন দেখছো, এখন তোমাদেরকে আমি দেখতেছো? স্যার স্যার প্রেজেন্ট হয়েছে স্যার। দেখতেছো এখন? জি স্যার। আচ্ছা, তোমরা তো প্রশ্নটা দেখছো, ঠিক আছে, দুইটা ডায়েট ছিল এ এবং বি, দুইটা ডায়েট ছিল। এখন এখানে বলতেছে টেস্ট ইফ দ্য টু ডায়েটস ডিফার সিগনিফিকেন্টলি অ্যাজ রেগুলার as regards their effects on increase in weights, ঠিক আছে। তাহলে এই দুটো ডায়েটের দুটো ডায়েট যে দিচ্ছে, ঠিক আছে, তাদের যে ওয়েট ইনক্রিজ হচ্ছে, তাহলে এই দুটো ডায়েট দেওয়ার ফলে তাদের ওয়েটের ইনক্রিজের যে দুটো মিন আছে, তাদের মিনের মধ্যে কোনো সম্পর্ক, কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা সেটা জানতে চাইছে, ঠিক আছে। আমি আজকে হচ্ছে পেজগুলো শেয়ার করবো, তোমরা খুব সুন্দর করে এগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে। কারণ নাল হাইপোথিসিস কি ধরছে, নাল হাইপোথিসিস ধরছে যে মিউ এ ইকুয়াল টু মিউ এ ইকুয়াল টু মিউ বি, এই যে এখানে এক্স ওয়াই দেওয়া আছে, ঠিক আছে। মিউ এ ইকুয়াল টু মিউ বি, নাল হাইপোথিসিস হচ্ছে মিউ এ ইকুয়াল টু মিউ বি, আর অল্টারনেটিভ হাইপোথিসিস হবে মিউ এ নট ইকুয়াল টু মিউ বি, ঠিক আছে। তাহলে কিভাবে ক্যালকুলেট করতেছে, এক্স এর মানগুলো লেখা হয়েছে একটা বক্সে, ওয়াই এর মানগুলো লেখা হয়েছে একটা বক্সে, হ্যাঁ। এক্স এর মিন বের করবা, মিন তো বের করতে পারো তাই না? নামাজ রেসপন্স জি স্যার। জি স্যার পারি স্যার। জি স্যার, পারি স্যার। পারো, ঠিক আছে, মিন বের করতে পারো। তাহলে x মাইনাস x বার, তাহলে x মাইনাস x বার একটা কলাম করবা, যেখানে x বারটা হচ্ছে মিন, এখান থেকে মিন বের করে x মাইনাস x বার একটা কলাম তৈরি করবা, আবার x মাইনাস x বার হোল স্কয়ার আর একটা কলাম তৈরি করবা, তাহলে এগুলো সবগুলো যোগ করবা, ওকে। আবার y এর জন্য, মানে y মানে b আর কি, ডায়েট b, তাহলে y এর মিন বের করে ফেলবা, বের করে y মাইনাস y বার অর্থাৎ মিন, আবার y মাইনাস y বার হোল স্কয়ারের ইয়া। আর টি টেস্ট হচ্ছে কি x বার মাইনাস y বার divided by s square into 1 divided by n1 plus 1 divided by n2, এটা হচ্ছে যে টি এর কি, টি টেস্টের সূত্র, কথা বোঝা গেছে? এটা হচ্ছে টি স্ট্যাটিস্টিক, এটা হচ্ছে টি স্ট্যাটিস্টিক, যেখানে ফলো করে টি n1 plus n2 minus 2 degrees of freedom, ওকে, n1 plus n2 minus 2 degrees of freedom, তাহলে এটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্রের মধ্যে তোমরা, তাহলে তুমি x1 এর x বারের মান জানো, y এর y বারের মান জানো, n1 এর মান জানো, n2 এর মানও জানো, তাই না? জি স্যার। n1 মান হচ্ছে কি, এগুলো সব গুনবা, 1 2 3 4 5 6 7 এভাবে করে, এখানে আছে 12টা, ঠিক আছে। এখানে আছে কয়টা, 15টা। 15টা। n1 হচ্ছে 12 আর n2 হচ্ছে কত, 15। সামেশন অফ x এর সমান জানো, সামেশন অফ এগুলো এখানে আর লাগবে না, ঠিক আছে।
তোমাকে এখন লাগবে শুধু এস স্কয়ার, ওই এস স্কয়ারটা বের করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? যেখানে এস স্কয়ারের সূত্র হচ্ছে 1 ডিভাইড বাই n1 প্লাস n2 মাইনাস 2 সামেশন অফ x মাইনাস x বার হোল স্কয়ার প্লাস y মাইনাস y বার হোল স্কয়ার, যেগুলো আমরা কোথা থেকে পাবো? এই যে এই কলামটাকে যোগ করে ফেললে সামেশন অফ x মাইনাস x বার হোল স্কয়ার পাবো, এই কলামটাকে যোগ করে ফেললে সামেশন অফ y মাইনাস y বার হোল স্কয়ার পাবো। বুঝা গেছে? জি স্যার। জাস্ট আমরা মানগুলো বসাই দিব, মানগুলো বসাই দিলে 17.6 পাবো। এখন টি টেস্টের মধ্যে আমরা x বার y বার s স্কয়ার n1 n2 এর মান বসাই দিব, তাহলে হচ্ছে যে আমরা কি বুঝতে পারছো? টি টেস্ট টি টেস্টের মানটা পেয়ে যাব। এখন দেখো কিভাবে ইন্টারপ্রিট করব। তাহলে এখানে মান পাওয়া গেছে, টি টেস্টের মান পাওয়া গেছে। এটা কোনটা ওপেন হয়েছে? আমি তোমাদেরকে কাছে শেয়ার করব, ঠিক আছে? এগুলো তোমরা সুন্দর করে প্র্যাকটিস করবা। 66 স্যার তাহলে স্যার আবার নতুন জিনিস পড়া লাগবে এক্সট্রা করে স্যার। দেখতেছো? স্যার এখনো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না স্যার। ভাই ঝামেলা করবেন। স্যার এটা তো আমাদের বই নাই, এটা বাদ দিলে হয় না স্যার? স্যার বাদ দিলে তো ভালো হতো স্যার। দেখতেছো? জি স্যার এখন দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে টি এর মান পাওয়া গেছে -0.609 -0.609। তাহলে টেবলেটেড ভ্যালুটা ফর টেবলেটেড ভ্যালু 12 যোগ 15 মাইনাস 2 অর্থাৎ 25। ঠিক আছে? লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে 5%, 5% লেভেল অফ সিগনিফিকেন্স। ঠিক আছে? কনক্লুশন, সিন্স দ্য ক্যালকুলেটেড t is less than tabulated t, ক্যালকুলেটেড t হচ্ছে কি 0.0 আর টেবলেটেড t হচ্ছে কত? 0.26। এটা মুখস্থ করতে হবে। 2.06 এটা মুখস্থ। ঠিক আছে? এটা টেবিল থেকে আমরা বের করব। এখন যেহেতু আমি ঝামেলা যেতে যাচ্ছি না, এটা তোমরা মুখস্থ করে রাখবা, ঠিক আছে? হ্যাঁ, যদি ডিগ্রিস অফ ফ্রিডম 5 হয় এবং লেভেল অফ সিগনিফিকেন্স কত হয়? 5 হয়, 5%, তাহলে মান হবে কত? 2.06। তাহলে 2.06 0.60 থেকে বড় নাকি ছোট? বড়। হ্যাঁ স্যার বড়। আচ্ছা, আবার একটু 80 may be accepted at 5% level of significance and we may conclude that two diets no differ significantly as regard there are their effects on increasing weight, অর্থাৎ ডায়েট A এবং ডায়েট B এর মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। আচ্ছা দেখো, -0.609 এটা কি ক্যালকুলেটেড ভ্যালু না? জি স্যার। জি স্যার। আর 2.06 এটা কত? এটা হচ্ছে ট্যাবুলেটেড ভ্যালু। ট্যাবুলেটেড ভ্যালু। তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব নাকি অ্যাকসেপ্ট করব? ট্যাবুলেটেড ভ্যালু থেকে স্যার রিজেক্ট করব। রিজেক্ট করব স্যার আমরা। হ্যাঁ, রিজেক্ট করব স্যার। কেন রিজেক্ট করব? এটা তো ছোট, ক্যালকুলেটেড ভ্যালু ছোট না? স্যার রিজেক্ট তো হবে না, জি স্যার, ক্যালকুলেটেড ওটা তো বড় না, ক্যালকুলেটেড ভ্যালুটা তো ছোট। ক্যালকুলেটেড ভ্যালু তো হ্যাঁ, ক্যালকুলেটেড ভ্যালু ছোট যেহেতু, তাহলে এটা কি হবে? অ্যাকসেপ্ট হবে। ক্যালকুলেটেড ভ্যালু ছোট, তাহলে কি হবে? অ্যাকসেপ্ট হবে, তাই না? আর অ্যাকসেপ্ট হওয়ার অর্থ কি? আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হওয়ার অর্থ কি? নাল হাইপোথিসিস কি ধরছিলাম? মিউ a ইকুয়ালস টু মিউ বি ধরছিলাম না? জি স্যার। মিউ a ইকুয়ালস টু মিউ বি, অর্থাৎ a এর মিন এবং বি এর মিনের মধ্যে কোনো দুটোটাই সমান, সমান দুটোটাই সমান, অর্থাৎ তাদের মিনের মধ্যে কোনো ডিফারেন্স নাই। কথা বোঝা গেছে? বুঝো নাই? স্যার চ্যাপ্টারটা স্যার আপনি আমাদেরকে পুরোটা একটু ছবি তুলে দিলে ভালো হতো, আমরা একটু ভালো করে পড়তাম। এখন একটু কম বুঝতেছি। ট্যাবুলেটেড ভ্যালু থেকে বড় হয়। জান্নাতুল ফেরদাউস, না হাইপোথিসিসকে রিজেক্ট করব। জান্নাতুল ফেরদাউস স্যার এই চ্যাপ্টারটা কি আমাদের বইয়ে পাওয়া যাবে না হয়ে স্যার? গেছে। সিদ্দিকুর রহমান স্যারের বইয়ে? হ্যাঁ?
কি বলো বাচ্চা? সিদ্দিকুর রহমান স্যারের বইয়ে কি চ্যাপ্টারটা পাওয়া যাবে না? না, চ্যাপ্টারটা নাই সিদ্দিকুর রহমান। আমি তোমাদেরকে পেজগুলো দিব, নওয়াজকে দিব, তোমাদেরকে শেয়ার করবে, ঠিক আছে? স্যার এটা বাদ দেন না স্যার। জান্নাতুল ফেরদাউস একদম সোজা জিনিস, এগুলো এত কঠিন জিনিস না। এখানে যে জান্নাতুল ফেরদাউস, জি স্যার। এই যে এখানে যে ক্যালকুলেটেড ভ্যালুটা ছোট হয়েছে ট্যাবুলেটেড ভ্যালু থেকে, তাহলে জি, স্যার। নালা হাউসে অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে? স্যার এক্সেপ্ট। অ্যাকসেপ্ট হবে। তাহলে আমরা কি বলবো ইন্টারপ্রিটেশনে, কি বলবো? স্যার মিউ এ ইকুয়ালস টু মিউ বি। হ্যাঁ, মিউ ইকুয়ালস টু মিউ বি এর অর্থ কি? দুইটার মিন সমান, দুইটার মিনের মধ্যে কোনো ডিফারেন্স নাই। গুড, দুটো মিনের মধ্যে কোনো ডিফারেন্স নাই। নেই। ঠিক আছে। আচ্ছা, আরেকটা তোমাদেরকে আমি আরেকটা অঙ্ক দেখাই। আম, সাতান্ন, দেখতেছো এটা? দেখতেছো? জি স্যার। স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে ফুড এ এবং ফুড বি দুটোটার 8টা করে কি আছে, অবজারভেশন আছে। ফুড এ জন্য 8টা অবজারভেশন, ফুড বি এর জন্য 8টা অবজারভেশন। তাহলে এখানেও কি করতে বলছে? ঠিক আছে। এখানে তোমরা শুরু করবা তোমরা এত এই প্রশ্ন, এখানে যে প্রশ্নগুলো আছে এদিকে দেখার প্রয়োজন নাই। তোমরা শুধু দেখবা, তোমরা শুধু তাদের মধ্যে মিনের ডিফারেন্স আছে কিনা সেটা দেখবা, ঠিক আছে? জি স্যার। সেটা ক্যালকুলেট করব। তাহলে এখানে নাল হাইপোথিসিস দেওয়া আছে, মানে এ এবং বি সমান। নাল হাইপোথিসিস দেওয়া আছে এ এবং বি সমান, এবং এই সূত্রটা আগের মতোই টি টেস্টের সূত্র। আমরা দেখো এখানে ডি স্কয়ার, ঠিক আছে, অনেক কিছু করছে। আমরা এগুলোতে যাব না। আগে যেভাবে ছিল, আগে যে আগে অঙ্কটা যেভাবে করছি নেওয়াজ, জি স্যার। আগে অঙ্কটা যেভাবে করছি এই অঙ্কটা একইভাবে করে ফেলবো। আমরা এই ট্যাবলেট দিকে তাকাবো না। কথা বোঝা গেছে? জি স্যার। x আর x বার বের করে x এক মানে ওই বুঝিয়ে দিতে পারবো কি স্যার ওই মেথডে? ওই মেথডে, আগে যে মেথডটা, ওই মেথডে এটা 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 কমপ্লিট করবা, ঠিক আছে? ওকে স্যার। কমপ্লিট করার পরে তারপরে তোমাদের যে এটা আসবে, রেজাল্টটা আসবে, রেজাল্টটা হচ্ছে যে -2.17, -2.17 এটা হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু। আর এটা মনে রাখবে 1.76। যদি ডিগ্রিস অফ ফ্রিডম যদি 14 হয়, ডিগ্রিস অফ ফ্রিডমটা আমরা কিভাবে পাচ্ছি বলো তো? নেওয়াজ n1 প্লাস n2 মাইনাস -2, ঠিক আছে? n1 প্লাস n2 -2 সেটা ডিগ্রিস অফ ফ্রিডম, ঠিক আছে? এবং লেভেল অফ সিগনিফিকেন্স কত? 5%। এই যে লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে কত? 5%। তাহলে তার ট্যাবুলেটেড ভ্যালু কত? 1.76। মুখস্থ করে ফেলবো। 1.76 তোমাদের পরীক্ষায় আসলে এটা দিয়ে তোমাদেরকে ইনফার করতে হবে। ক্রিটিক্যাল রিজন ফর দ্য লেফট টেল টেস্ট ইজ, তাহলে টি লেস দেন, এখানে যেহেতু মাইনাস আছে, আমরা এখানেও কি করে ফেলবো? একটা মাইনাস লাগাবো। এখানে যদি প্লাস থাকে, এটা এখানে আমরা কি লাগাবো? প্লাস লাগাবো। কথা বুঝছো? মাইনাস থাকলে কি আরেকটা মাইনাস, আর প্লাস থাকলে কি আরেকটা প্লাস লাগাবো স্যার? কিংবা তোমরা এখানে মাইনাস আসছে নাকি প্লাস আসছে ওই দিক দিয়ে খেয়াল করবা না, ঠিক আছে? জি স্যার। ক্যালকুলেটেড ভ্যালুটা কি মাইনাস আসছে নাকি প্লাস আসছে ওই দিক দিয়ে খেয়াল করার কি নাই?
প্রয়োজন নাই। নাই। তোমরা শুধু দেখবা 2.17 টা 1.76 থেকে বড় কিনা। কথা বুঝে গেছে? জি স্যার। হ্যাঁ, যদি বড় হয় তাহলে এটা কি কি বল, তাহলে নাল হয় এখানে আমরা মাইনাস আসছে, মাইনাসটা বাদ দিলাম, জি ঠিক আছে? স্যার। তো এটা আছে, এই যে এরা এখানে মাইনাস ধরছে। সো আমি তোমাদেরকে এত কঠিন ভাবে না করে আমি জাস্ট বলবো যে মাইনাস থাকুক প্লাস থাকুক যেটাই থাকুক, তোমরা শুধু সংখ্যার দিকে তাকাবা, ঠিক আছে? তাহলে এখানে যে ক্যালকুলেটেড ভ্যালু 2.17, এখানে যে ট্যাবুলেটেড ভ্যালু 1.76, বড় নাকি ছোট? ক্যালকুলেটেড বড়। ক্যালকুলেটেড ভ্যালুটা বড়। আমি এখানে মাইনাসটা কাউন্ট করতেছি না, ঠিক আছে? মাইনাসটা আমরা দেখবো না, মাইনাসটা আমরা দেখবো না। যেহেতু ক্যালকুলেটেড ভ্যালুটা বড় ট্যাবুলেটেড ভ্যালু থেকে, তাহলে কি হবে? নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট নাকি রিজেক্ট? রিজেক্ট করব। রিজেক্ট স্যার। নাল হাইপোথিসিস রিজেক্ট হবে। তাহলে আমরা কি বলবো? আমরা ইন্টারপ্রিটেশন কি বলবো? ফুড এ এবং ফুড বি এর মিনের মধ্যে কি থাকবে? ডিফারেন্স থাকবে। সিগনিফিকেন্ট ডিফারেন্স না, সিগনিফিকেন্ট ডিফার সিগনিফিকেন্টলি, ঠিক আছে? সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকবে। সিগনিফিকেন্ট কথাটা বলতে হবে, যেহেতু টেস্ট করতেছো তুমি, সিগনিফিকেন্ট ডিফারেন্ট কথাটা বলতে হবে। যেহেতু নাল হাইপোথিসিস রিজেক্টেড, অর্থাৎ তাদের মধ্যে কি আছে? সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। কথা বুঝে গেছে? বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আমি এটা যে ফাইলটা এখন আমি নেওয়াজকে হচ্ছে যে ফরওয়ার্ড করতেছি। নেওয়াজ মোহাম্মদ বাহাদুর নেওয়াজ, ভালো ছেলে। না স্যার, ও তো স্যার আলী নেওয়াজ স্যার। নেওয়াজ হচ্ছে তোমাদেরকে শেয়ার করবে ফাইলগুলা। ফরওয়ার্ড করে দিলাম নেওয়াজকে। এই বাদশা। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা টেস্ট আছে, টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স। আমি একটা লিংক ভুল করছি, আমি এটা বইয়ে পাই নাই, বুঝছো? এটা আমি বইয়ে পাই নাই, এটা অন্য বই আছে, ওই বইটা আমার কাছে নাই। সো আমি তোমাদেরকে ইন্টারনেট থেকে একটা লিংক শেয়ার করতেছি। এটা নেওয়াজকে আমি দিচ্ছি লিংকটা, নেওয়াজকে আমি লিংকটা দিচ্ছি। নেওয়াজ হচ্ছে তোমাদেরকে লিংকটা শেয়ার করবে, ঠিক আছে নেওয়াজ? জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি উইন্ডো শেয়ার, দেখো এই টেস্টটা হচ্ছে কি, এখানে একটা টেস্ট আছে, এর নাম হচ্ছে কি কায়স্কার টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে? দেখো এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে, দুটো গ্রুপ এ, দুটো গ্রুপ 1 এবং গ্রুপ 2। আমি খুব দ্রুত বলবো নাল হাইপোথিসিস কি হবে। যে গ্রুপগুলো দেওয়া থাকবে তোমাকে বলতে হবে যে the two categorical variables are independent। নাল হাইপোথিসিস কি হবে? এখানে অনেক লেখা আছে, কিন্তু এতগুলো প্রয়োজন না, তোমরা জাস্ট বুঝার জন্য পড়তে পারো। তোমরা শুধু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এই কার মাইক্রোফোন অন আছে, অফ করে দাও, ডিস্টার্ব করতেছে এখানে। টু ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস আর ইন্ডিপেন্ডেন্ট, মানে টু ভেরিয়েবলস আর যদি বলা যায় এডুকেশন এবং সোসিওইকোনমিক স্ট্যাটাস, তাহলে বলবো যে এডুকেশন এন্ড সোসিওইকোনমিক স্ট্যাটাস ভেরিয়েবলস আর ইন্ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে নাল হাইপোথিসিস এবং এটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। তাহলে ডাটা স্ট্রাকচারটা কেমন হবে? তাহলে ডাটা স্ট্রাকচারটা হবে যে এমন এ বি সি ডি চারটা থাকবে, চারটা মানে ডাটা দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে এখানে যে ডাটাটা দেওয়া থাকবে, এই যে এ বি সি ডি, এগুলো হচ্ছে অবজার্ভ করে পাওয়া গেছে। তোমরা যেরকম এক্সপেরিমেন্ট করো না ল্যাবে এক্সপেরিমেন্ট করে তোমরা পাইছো এ বি সি ডি এগুলো পাইছো। তাহলে টেবিলটা দেওয়া আছে এভাবে। তাহলে টেবিল থেকে টোটাল বের করতে হবে, এ প্লাস বি, রো টোটাল, কলাম টোটাল, সি প্লাস ডি,
অনুরূপভাবে কলাম টোটাল a প্লাস c b প্লাস c। কিভাবে বলবো তোমাদেরকে আমি, তাহলে এক্সপেক্টেড সেল কাউন্টসটা কিভাবে পাবে? রো টোটাল ইনটু কলাম টোটাল ডিভাইড বাই স্যাম্পল সাইজ। এগুলো কিন্তু মনে রাখো তোমরা, ঠিক আছে? এগুলো তোমাদের ক্যালকুলেট করতে লাগবে। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন এন্ড অপিনিয়ন উদাহরণ দেওয়া আছে। তাহলে এখান থেকে এই এক্সাম্পল 8.1 এটা খুব ভালো করে করবা। তাহলে এক্সপেক্টেড কাউন্ট বের করছে কি দিয়ে? তাহলে আমি যদি 138 যেটা নাও, শুনতেছো? জি স্যার, শুনতেছি স্যার। শুনতেছো? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তার আগে তোমাদেরকে আমি ইয়াটা একটু দেখাই, কায়স্কার টেস্ট একটু দেখাই। ওআই মাইনাস ইআই হোল স্কয়ার ডিভাইড বাই ইআই, সামেশন অফ ওআই মাইনাস ইআই হোল স্কয়ার ডিভাইড বাই ইআই, যেখানে ওআই হচ্ছে যে অবজার্ভ ফ্রিকোয়েন্সি আর ইআই হচ্ছে যে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? যেটা প্রশ্ন দেওয়া থাকবে এগুলো হচ্ছে যে অবজার্ভ মানে ওআই, এগুলো হচ্ছে কি ওআই। ও তারপরে ইআই বের করার জন্য আমাদেরকে কি বের করতে হবে? যে টোটালগুলো বের করতে হবে, এই তিনটা ইয়ার টোটাল, ঠিক আছে? এই দুটো ইয়ার টোটাল এখানে বের করতে হবে। তাহলে দেখো এক্সপেক্টেডটা কিভাবে বের করতেছে? রো টোটাল গুণন কলাম টোটাল ডিভাইড বাই টোটাল, মানে এই যে 500, টোটাল মানে কি 500। তাহলে রো টোটাল কলাম টোটাল, তাহলে এভাবে করে সবগুলো এক্সপেক্টেড বের করছে। ঠিক আছে? এক্সপেক্টেড বের করার পরে এই ইকুয়েশনের মধ্যে তারা বসাই দিবে। এই ইকুয়েশনের মধ্যে আমি কিন্তু একদম খুব ইয়ালি বলতেছি, ভাষা বলতেছি, ঠিক আছে? যাতে তোমরা নিজেরা বুঝতে পারো। তাহলে দেখো এখানে অবজার্ভ এবং এক্সপেক্টেড দুটোটা পাশাপাশি দিচ্ছে, পাশাপাশি দেওয়ার পরে কায়স্কারের মান বের করছে। হ্যাঁ, কায়স্কারের মান বের করছে। কায়স্কারের মান বের করার পরে এটা ট্যাবুলেটেড ভ্যালুর সাথে কি করছে? ট্যাবুলেটেড ভ্যালুর সাথে কম্পেয়ার করছে। ডিগ্রিস অফ ফ্রিডম হবে যে কত? 2 কেন হবে? কারণ রোতে আছে 3, মানে তিনটা অবজারভেশন আছে, অর্থাৎ 3 - 1, আর কলামে আছে দুইটা 2 - 1। রো -1 ইনটু কলাম -1 মাইনাস, তাহলে এটা হচ্ছে যে কি ডিগ্রিস অফ ফ্রিডম। ঠিক আছে? স্যার এখানে ডিগ্রিস অফ ফ্রি, স্যার টেবুলেশন ভ্যালুটা স্যার এইভাবে বের করছে কেন স্যার? আগেটাতে তো আমরা n1 + n2 - 2। হ্যাঁ, তো n1 - 1 প্লাস n2 - 2, তাহলে কি হয়? n1 + n2 n1 - 1 প্লাস n2 - 1, তাহলে n1 + n2 - 2 হয় আলটিমেটলি। ঠিক আছে? আর এটা কিন্তু ওইরকম না, ওইগুলো ছিল আলাদা আলাদা, এটা কিন্তু আলাদা আলাদা না, একই টেবিলের মধ্যে। ঠিক আছে? এই টেবিলের মধ্যে রো কয়টা আছে? আচ্ছা স্যার, এগুলো তো স্যার রো আমাদের আছে দুইটা, সিলেবাসে নাই স্যার। কলাম আছে কয়টা? 3টা। ঠিক আছে? তাহলে রো -1 অর্থাৎ 2 - 1, 3 - 1, কলাম 3 - 1, তাহলে মোট হচ্ছে যে কি 2। বুঝা গেছে? না স্যার, স্যার এমনি তো বোঝা যায় না স্যার। এটা ডিগ্রিস অফ ফ্রিডম স্যার কত এইভাবে তো আসবে স্যার বোঝা যায় 2 না এর স্যার। জন্য? ওই তো ডিগ্রিস অফ ফ্রিডমই হচ্ছে 2, ডিগ্রিস অফ ফ্রিডমই হচ্ছে 2। এখন ট্যাবুলেটেড ভ্যালুটা কিভাবে বের করবা? ঠিক আছে? ট্যাবুলেটেড ভ্যালুটা কিভাবে বের করবা আমি ট্যাবুলেটেড ভ্যালুটা এখনই তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? স্যার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথার উপর দিয়ে তো যাবে, বুঝছো? স্যার মনে এগুলো রাখার তো চেষ্টা স্যার করো, সিলেবাসে নাই স্যার। স্যার এখন এসে স্যার যদি স্যার সিলেবাসটা এগুলো একটু অ্যাড করেন দেখবেন স্যার, স্যার। 30 হ্যাঁ? মার্কের অনলাইন এক্সাম স্যার কিভাবে দেবেন? আমাদের সিলেবাসে তো এগুলো নাই স্যার। আছে, তোমাদের সিলেবাসে সবকিছু ঢুকাইছে, পরিসংখ্যানে সবকিছু ঢুকাইছে। ঠিক আছে? এই ম্যাথটা করবা ভালো করে, একটু দেখবা এখানে এক্সপ্লেইন করা আছে, একবার রিডিং করলেই বুঝবা। ঠিক আছে? একদম সিম্পল। এখন হয়তো বুঝতেছো না, কারণ অনেকক্ষণ ধরে ক্লাস করতেছো ওই কারণে। স্যার 30 মার্কের অনলাইন এক্সাম হিসেবে স্যার একটু সিলেবাসটা বড় হয়ে গেল না? আর কি করবা বলো? জি স্যার, সময়ও নাই আর। আচ্ছা যাই হোক, আমি তোমাদেরকে একটু দেখাই স্যার দেই। এত ঠিক আছে? কিছু দেন না স্যার, আপনি স্যার আপনি একটু কনসিডার করেন স্যার। স্যার আপনি একটু কনসিডার করেন স্যার। এখানে তো আমি ইয়া করে বললাম, এটা হোক প্রাইস কারেন্ট ট্যাবুলেটেড ভ্যালু। ঠিক আছে?
তো 0.5 লেভেল অফ সিগনিফিকেন্স। যদি ডিগ্রিস অফ ফ্রিডম 2 হয় তাহলে 5.99, কাইস্কারের মান হচ্ছে কি 5.99। আচ্ছা তোমরা শুধু মনে রাখবা যে 2 - 1 এই জিনিসটা মনে রাখবা। 3.841 3 পয়েন্ট যদি 2/2 টেবিল হয় 3.841। এটা আমি হচ্ছে যে নেওয়াজকে এই টেবিলের, আচ্ছা এই টেবিলের ছবিটা আমি নেওয়াজকে আমি ছবি তুলে দিচ্ছি। স্নাইপিং টুলস, এটা আমি নেওয়াজকে দিচ্ছি। স্যার আমাদের সিলেবাসটা একটু দেখেন স্যার, আমাদের সিলেবাস তো এগুলো লেখা নেই স্যার। স্যার এই অল্প টাইমের মধ্যে এতগুলো অঙ্ক স্যার এগুলো তো সিলেবাসে লেখা নাই স্যার। সেগুলো টাফ স্যার, সময় স্যার বেশি নাই স্যার। আমাদের জন্য অনেক টাফ হয়ে যাবে স্যার। আর এক্সামে টাইমে এসে নতুন পড়া কিভাবে পড়ব? স্যার প্লিজ স্যার, কারো কথা স্যার সিলেবাসের সমাধান শুধু থিওরি স্যার একটু শর্ট করে দেওয়া যাবে স্যার? বেশিরভাগই কেউ বুঝে যায়। বুঝে না স্যার, বিশ্বাস করেন স্যার, স্যার আমার কথা বিশ্বাস করেন, কেউ অনেক বুঝে না। ডিফিকাল্ট লাগতেছে এগুলো। আমি একটা মেসেজ যে নেওয়াজকে পাঠাইছি, তোমাদের কাছে সব কিছু শেয়ার করবে কাইস্কার টেবিলের, ঠিক আছে? 2/2 টেবিল দেখো। এটা ছিল স্যার এটাই কি পরীক্ষা দিবেন স্যার? 3/2 টেবিল। আর 2/2 টেবিলের ক্ষেত্রে 2 - 1 ডিগ্রি ফ্রিডম 1 হবে। তো ডিগ্রি ফ্রিডম 1 হলে যে আমি নামাজকে একটা ছবি দিছি কাইস্কার ট্যাবলেটেড ভ্যালু এর, ঠিক আছে? ওটা দেখে তোমরা হচ্ছে যে ইন্টারপ্রিট করবে অনুরূপভাবে। তাহলে ট্যাবলেটেড ভ্যালু থেকে ক্যালকুলেটেড ভ্যালু থেকে যদি ট্যাবলেটেড ভ্যালুটা ছোট হয় তাহলে আমরা বলবো নাল হাইপোথিসিস রিজেক্টেড। দ্যাট মিন্স দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে কি থাকবে, সম্পর্ক থাকবে। বুঝা গেছে? এটা সাধারণ নাই বিধান আমি তোমাদেরকে সাজা দিতে পারি নাই, এর জন্য দুঃখিত। কিন্তু এখানে খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে, এত কিছু পড়তে হবে না, জাস্ট অঙ্কগুলো দেখবা, ঠিক আছে? অঙ্কটা দেখবা জাস্ট, এখানে এত কিছু পড়তে হবে না। কথা বুঝছো? অঙ্কটা কিভাবে হয়েছে সেটা একটু দেখবো, বাস, আর কিছু না, ঠিক আছে? ওকে, তাহলে এতটুকুতেই তোমাদের। স্যার আমাদের আগামীকালে সিটিতে কি ম্যাথ গুলো থাকবে? হ্যাঁ, তোমাদের সিটি এইগুলোর উপরেই হবে, ঠিক আছে? আমি আজকে যা পড়াইলাম। স্যার কোন ম্যাথটা দিবেন স্যার একটু দেখাই দেন, তাহলে ওইটা ভালো করে দেখবো স্যার। হ্যাঁ স্যার কোন ম্যাথটা দিবেন ওটা একটু দেখা দিলে ভালো হতো স্যার, ওটা ভালো করে দেখতাম মুখস্থ। স্যার এখানে তো অনেকগুলা ম্যাথ, এখন কোনটা দিবেন বলে দিলে ভালো হতো। স্যার এটা একটু দেখাই দিবেন। টি টেস্ট করছো, পরিবেশন করছো, টি টেস্ট করছো, আর একটা কাইস্কার টেস্ট, তো অনেকগুলো ম্যাথ, অনেক তিন প্রকার ম্যাথ এর কথা বললাম তোমাদেরকে, ঠিক আছে? স্যার আমাদের কি চ্যাপ্টার 7 আর চ্যাপ্টার 9 থাকবে? বুঝি না, আবার বলো তো। আমাদের চ্যাপ্টার 7 আর চ্যাপ্টার 9 কি থাকবে পরীক্ষায়? বাদশা আমি তোমাদেরকে আজকে যা যা পড়াইছি, আগে যা পড়াইছি এবং আজকে যা যা পড়াইছি, ঠিক আছে? এগুলো খুব ভালো করে পড়বা, ওকে? এগুলো খুব ভালো করে পড়বা, তাইলে হচ্ছে যথেষ্ট হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে তোমাদের পরীক্ষা হবে আগামী পরশু দিন 21 তারিখ রাতে 10টা। 22 তারিখ স্যার। স্যার আজকে 22 তারিখ, স্যার পরশু দিন হবে 23 তারিখ, 24 তারিখ। আচ্ছা 22 তারিখ, 24 তারিখ রাতে, 22 তারিখ, ওকে ঠিক আছে। 22 তারিখ রাতে পরীক্ষা দাও। স্যার আজকে তো 22 তারিখ স্যার। স্যার আজকে 22 তারিখ, স্যার 24 তারিখ রাতে। আজকে হচ্ছে 22, কালকে 23 তারিখ, আজকে 22 পরের দিন 24 তারিখ স্যার। হ্যাঁ, তো আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল না, আজকে পরীক্ষা দাও। স্যার আজকে না, স্যার 22 তারিখ। স্যার 24 তারিখ দেন না স্যার। স্যার 20 তারিখ রাতে আমরা স্যার 24 তারিখ স্যার। স্যার 24 তারিখ রাতে স্যার। আগে তো গত 24 তারিখ কেমনে পড়বো, এমনি কি পারে না? স্যার একটা কথা স্যার, স্যার রিয়াজ এখনো বাসর ঘরে স্যার, ও কাল পরশু আসবে, তারপরে স্যার পরীক্ষা নিয়েন স্যার। স্যার রিয়াজ বাসর ঘরে বসে ক্লাস। কি হইছে?
করেছে স্যার। রিয়াজ জি স্যার। আচ্ছা বাচ্চা স্যার আচ্ছা, স্যার রিয়াজ রিয়াজ। নতুন বিয়ে করছে। ভাই বাচ্চা একটু বাচ্চা সুন্দর করে বল ভাই। বাচ্চা চুপ থাকো। রিয়াজ স্যার গায়ে হলুদের দিন স্যার ক্লাস কোর্স পরীক্ষা দিতে বললাম বাচ্চা স্যার আমাদের রিয়াজ স্যার গায়ে হলুদের দিন স্যার পরীক্ষা দিতে আসছে 10টা বাজে স্যার রাতে। স্যার রিয়াজের ক্যামেরাটা অন করতে বলেন না স্যার, প্লিজ স্যার। এই চুপ তোমাদের থাক। কথা প্লিজ বলেন স্যার। আমার আমার বলি আপু ভালো আছে। আচ্ছা যাই হোক, তাহলে বাচ্চা তোমাদের মাথা পরীক্ষা গেছে। কখন? আগামী পরশুদিন রাত্রে নাকি তারপর আগামী স্যার পরশুদিন হ্যাঁ রাত্রে? পরশুদিন স্যার 24 তারিখ। রাত 10টায় স্যার। 24 তারিখ রাত্রে। 22-23 আগামী পরশুদিন রাত্রে দাও, ঠিক আছে? জি স্যার। ওকে তাহলে জি স্যার। স্যার সিটিতে কি গত ক্লাসের গুলো ওকে থাকবে? স্যার। হ্যাঁ সিটিতে কি গত ক্লাসের গুলোও থাকবে নাকি শুধু না আজকের ক্লাসের গুলো? গত ক্লাসের সিটি আমি নিয়েছি তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আমি আজকে যা বলেছি তার উপরে সিটি থাকবে। নেওয়াজ তুমি আমাকে কল দিবা কেমন? স্যার বলবা একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে আমাদের গত সিটির ভিতরে 1 নম্বরে হচ্ছে আমাদের যে শূন্যস্থানগুলো দিছিলেন আর কি, ওখানের মধ্যে একটা প্রশ্ন এখন আমরা পাইনি আর কি, ওটা খুঁজে পাচ্ছিলাম না আর কি। if x is a random value then variance is defined by, এটা কি হইতো? এটা আনসার কি স্যার? ভেরিয়েন্স কি? ভেরিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার। ও ঠিক আছে? শিট, এটা তো ছিল। ভেরিয়েন্স অফ x মেসকার ভেরিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার লিখতে পারো কিংবা v অফ x, ঠিক আছে? v অফ x ইকুয়ালস টু কি হবে? স্যার পড়ি ভেরিয়েন্স ফাংশন কি? variance ফাংশন অফ x আর মাইনাস x ডিভাইড বাই n না? হ্যাঁ হ্যাঁ স্যার সিগমা স্কয়ার রুট ওভার সিগমা স্কয়ার ভেরিয়েন্স সমান। করতে গাইছি বলবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সিগমা স্কয়ার হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য। এখানে তোমরা শুধু vx দিবা, v অফ x, ঠিক আছে? ও আচ্ছা জি স্যার বুঝছি। ভেরিয়েন্স অফ x v অফ x দেয় না? তাহলে মিনকে কি দিয়ে ডিফাইন করে? মিনকে কি দিয়ে ডিফাইন করে? মিনকে স্যার x বার। আচ্ছা তোর তো বই আছে। তো x বার ডিফাইন করে, x বার দিয়ে ডিফাইন করে সমান কি? সমান কি? স্যার সামেশন অফ f(i(xi) বাই n। f(i(xi) বাই n, হ্যাঁ ঠিক আছে? f(i(xi) বাই ডিভাইড বাই n। তোমাদের এখানে ফ্রিকোয়েন্সি কথা বললে তখন f(i(xi) ডিভাইড বাই n বলবা। যে ফ্রিকোয়েন্সির কথা না বলে তখন তুমি সামেশন অফ xi বাই n। xi ডিভাইড বাই n, ঠিক আছে? এভাবে টেকনিক্যাল বিষয়গুলো আমি তোমাদের অনেক মানে তোমরা বইটা ভালো করে রিডিং করবে। তোমাদের রিটেনে 30 নাম্বার, ভাইভাতে 30 নাম্বার। সো ভাইভা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওটার জন্য প্রিপারেশন নিতে হবে, বেসিক জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ওকে টিল দেন বাই। স্যার একটা কথা স্যার আর ক্লাস রেকর্ডটা কি আপনি করছেন স্যার? হ্যাঁ স্যার ক্লাস রেকর্ডটা কি আপনি করছেন? আমি করতেছি না, কে করতেছে এটা আমি তো জানি না। আচ্ছা নেওয়াজ মোহাম্মদ বাহাদুর করতেছো?